Dear student, how are you? I think you are well in your home or in your house. আমরা আমার দ্বিতীয় ক্লাসে আজকে তোমাদের স্বাগতম। বিবি অনার্স থার্ড ইয়ার, সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি। আমরা গত লেকচারে অনেক ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করেছিলাম। আজকের লেকচারে যে টপিকসগুলো আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, ফিনান্সের জন্য আমাদের এগুলা জানতেই হবে। তো আমাদের প্রথম টপিকসটা হচ্ছে কি আর্নিং পার শেয়ার বা ইপিএস। আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার বলতে বোঝাচ্ছি একটি শেয়ারে আমাদের কত টাকা আয় হয়, সেটাই হচ্ছে কি ইপিএস। একটি কোম্পানির টোটাল যে নেট ইনকাম হয়, সেই নেট ইনকামকে যখন আমরা অর্ডিনারি শেয়ার বা সাধারণ শেয়ার বা কমন স্টক দ্বারা ভাগ করব, তখন যে টাকাটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে ইপিএস। আমি আবার বলছি, ইপিএস হচ্ছে একটি শেয়ারের কত টাকা আয় হয়, সেটি হচ্ছে আমাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস। যদি আমরা বোর্ডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, EPS is the portion of a company's profit that is allocated to each outstanding share of common stock. EPS হচ্ছে আমাদের যে নেট ইনকাম হবে, সাধারণ শেয়ারদের মধ্যে যে নেট ইনকাম আমরা বন্টন করব, সেই নেট ইনকামের একটি শেয়ারে কত টাকা নেট ইনকাম হবে সেটাকে বলা হচ্ছে ইপিএস। আমরা অন্যভাবে বলতে পারি, আফটার ডিডাক্টিং ইন্টারেস্ট, ট্যাক্স, dividend of the preference share, the balance is EAT or ESCS. When ESCS is divided by number of ordinary share, then we get EPS. অর্থাৎ আমরা বলছি যে আমরা যেটা বলেছি এটা যদি আমরা লিখি তাহলে আর স্পষ্ট হয়। একটি কোম্পানির ইবিআইটি বলতে বোঝাচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই যদি যে টাকা হবে সে টাকা থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিয়ে দিব, ইন্টারেস্ট বাদ দিলে পাবো আমরা ইবিটি মানে হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স বাদ দিয়ে দিব। ট্যাক্স বাদ দিয়ে দিলে আমরা আমাদের আর খরচ থাকে, সেটার নাম হচ্ছে ইএটি। একটি প্রতিষ্ঠানের যদি প্রিফারেন্স শেয়ার না থাকে তাহলে ইএটিকেই বলা হয় নেট ইনকাম, আর যদি প্রিফারেন্স শেয়ার থাকে তাহলে এখান থেকে ডিভিডেন্ড অফ দ্য প্রিফারেন্স শেয়ার এটি বাদ দিতে হবে। এটি বাদ দেওয়ার পরে আমরা যে টাকাটা পাবো সেটাকে বলা হবে ইএসিএস। কি বলেছি? ইএসিএস। এই ইএসিএস কে যখন আমরা, তাহলে ইপিএস সমান ইএটি হতে পারে অথবা ইএসিএস হতে পারে। ইএটি অথবা ইএসিএস কে যখন আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করব, তখন আমরা ইপিএস পেয়ে যাব। তাহলে এটা একটু তোমাদেরকে খাতায় তুলে নিতে হবে। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মাইনাস করব, তাহলে ইবিটি পাবো। ইবিটি থেকে ট্যাক্স মাইনাস করব, তাহলে ইএটি পাবো। ইএটি থেকে ডিভিডেন্ড অফ দ্য প্রিফারেন্স শেয়ার মাইনাস করব, ইএসিএস পাবো। এই ইএসিএস অথবা যদি ডিভিডেন্ড না থাকে তাহলে ইএটি বা ইএসিএস কে যখন আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দ্বারা ভাগ করব, তখন আমরা ইপিএস পেয়ে যাব। আমরা চলে যাব পরবর্তী টপিকসে। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও, এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। একটু লক্ষ্য করবে, এই ডিভিডেন্ড পে আউট রেশিওর আগে আমাদের মনে করতে হবে, গত ক্লাসে আমি শিখেছিলাম ডিভিডেন্ড কাকে বলে। আর সেই ডিভিডেন্ড থেকে আমরা যদি বলি ডিভিডেন্ড পার শেয়ার, বা সংক্ষেপে আমরা যেটা বলি ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ এই টোটাল যে প্রতিষ্ঠানের যে লভ্যাংশ থাকে, লাভের যে অংশ, সেই অংশ প্রতিটি সেই টোটাল লভ্যাংশকে যখন আমরা টোটাল নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করব, তখন আমরা কিন্তু ডিপিএস পাবো। এই ডিপিএসটাকে আমরা কি করব? ডিপিএস বলতে বোঝাচ্ছে যে একটি শেয়ারে কত টাকা লভ্যাংশ দেয়, সেটা হচ্ছে ডিপিএস। আর এই ডিপিএসকে যখন আমরা
রেশিওর মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ শতকরা হারে, তখন সেটাকে বলা হচ্ছে কি ডিভিডেন্ড পে আউট রেশিও। খুব সংক্ষেপে আমরা লিখে দিয়েছি, দ্য রেশিও অর পার্সেন্টেজ অফ দ্য নেট আর্নিংস that is distributed among the shareholders is known as dividend payout ratio। অর্থাৎ নেট আর্নিংসের যে অংশটুকু শেয়ার মালিকদের, শেয়ার হোল্ডার অর্থাৎ শেয়ার মালিকদের মধ্যে বিতরণ করা হয় তাকেই ডিভিডেন্ড পে আউট রেশিও বলে, বা তাই সেটি ডিভিডেন্ড পে আউট হিসাবে পরিচিত। এই ডিভিডেন্ড পে আউট রেশিওর সূত্র যদি আমরা লিখি, ডিপিএস সমান টোটাল ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 100। এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা কি পাবো? ডিপিএস সমান টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই নাম্বার অফ শেয়ার ইন্টু 100। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও পাবো। তাহলে সরি, এখানে আমাদের একটু ভুল হয়েছে, সেটা এখানে হবে ইপিএস। তাহলে ডিপিএস ইকুয়াল টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই ইপিএস ইন্টু 100। আমরা আরেকটু ভুল করেছি মনে হয়, সেটা হচ্ছে ডিপি রেশিও হবে, ডিপি রেশিও বা ডিভিডেন্ড পে আউট রেশিও। এই ডিভিডেন্ড পে আউট রেশিও ইকুয়াল টোটাল ডিভিডেন্ড ডিভাইড বাই ইপিএস ইন্টু 100। তাহলে আশা করি ডিভিডেন্ড পে আউট রেশিও আমরা পারবো। আমরা পরবর্তী টপিকসে চলে যাব, ডিভিডেন্ড কয় ধরনের হতে পারে, টাইপস অফ ডিভিডেন্ড। মানে কি টাইপস অফ ডিভিডেন্ড প্রধানত দুই ভাবে দেওয়া যেতে পারে, বা একটি কোম্পানি ডিভিডেন্ড লভ্যাংশ প্রদান করে দুই ভাবে। আমরা প্রথমে লিখি ক্যাশ ডিভিডেন্ড, আর 2 নম্বর হচ্ছে আমাদের স্টক ডিভিডেন্ড। আমরা ক্যাশ ডিভিডেন্ড একটু আলোচনা করে আসি, তারপরে স্টক ডিভিডেন্ডে যাব। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে কি, when a certain portion of the dividend profit is distributed among the shareholders in the form of cash, then it is termed as cash dividend। then তাহলে আমরা বোঝাচ্ছি যে যখন কোনো লভ্যাংশকে নগদ অর্থে প্রদান করা হয় তখন সেই লভ্যাংশকে বলা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। এই ক্যাশ ডিভিডেন্ডকে একটু মনে রাখতে হবে, ক্যাশ ডিভিডেন্ডটা আমাদের অবশ্যই কিসের মাধ্যমে পরিশোধ করে, আমাদের এখানে একটু অনেকের কনফিউশন হয়। এই ক্যাশ ডিভিডেন্ডটা চেকের মাধ্যমে, নগদ টাকা তো দেয় না, চেকের মাধ্যমে ব্যাংকে পরিশোধ করে দেয়। কাদেরকে পরিশোধ করে? যারা শেয়ারের মালিক থাকে তাদেরকে, তাদের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টে এই ক্যাশ ডিভিডেন্ডটা চেকের মাধ্যমে পরিশোধ করা হয়, এই ক্যাশ ডিভিডেন্ড। তারপরে হচ্ছে কি আমাদের 2 নম্বর স্টক ডিভিডেন্ড। দেখো, ক্যাশ ডিভিডেন্ড ছিল চেকের মাধ্যমে বা নগদে পরিশোধ করা, আর স্টক ডিভিডেন্ড তাহলে আমরা নাম দেখেই বুঝছি যে অবশ্যই এখানে স্টক বা শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হয়। আমরা এভাবে বলতে পারি, when additional equity shares are distributed as profit, then it is termed as stock dividend। যখন অতিরিক্ত শেয়ারের জন্য যখন লাভের যে অংশটুকু স্টক হিসাবে পরিশোধ করা হয়, বন্টন করা হয়, তখন সেটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ডকে আমরা বোনাস শেয়ার বা বোনাস শেয়ার হিসাবে উল্লেখ করতে পারি। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আর্নিং পার শেয়ার শিখেছি, ইপিএস, ডিপিএ ডিভিডেন্ড পে আউট রেশিও শিখেছি, ডিপিএস শিখেছি, আর টাইপস অফ ডিভিডেন্ড শিখেছি। আমি পরবর্তী লেকচারে তোমাদেরকে কিছু ম্যাথ দেখাবো, তার জন্য এই লেকচারে আমরা কিছু সূত্র লিখে নিই, এগুলা বাসায় লিখে ভালোভাবে আয়ত্ত করবে, তাহলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা বোর্ডটা একটু লক্ষ্য করি।
একটু বড় করে দেখানোর চেষ্টা করছি তোমাদের। তাহলে দেখো, আমরা 1 নম্বর সূত্র লিখেছি ক্যালকুলেশন অফ ইএটি। ইএটি মানে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এটা আমরা কিভাবে পাবো? ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটি থেকে ইন্টারেস্ট মানে সুদের হার মাইনাস করব, তাহলে পাবো ইবিটি। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা ট্যাক্স বাদ দিব, তাহলে পাবো ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এই সূত্রটাকে আমরা সংক্ষেপে এভাবেও লিখতে পারি, ইএটি ইকুয়াল ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। 2 নম্বর সূত্র হবে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এই অর্ডিনারি পরিবর্তে আমরা কমন লিখতে পারি, কমন শেয়ার, বা আমরা লিখতে পারি ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি শেয়ার লিখতে পারি। তাহলে নাম্বার অফ অর্ডিনারি শেয়ারের সূত্র হচ্ছে কি টোটাল ইকুইটি ক্যাপিটাল ডিভাইড বাই প্রাইস পার শেয়ার। 3 নম্বর হচ্ছে কি প্রাইস আর্নিং রেশিও। প্রাইস আর্নিং রেশিও সমান এমপিএস ডিভাইডেড বাই ইপিএস। এমপিএস মানে হচ্ছে মার্কেট প্রাইস পার শেয়ার, ইপিএস হচ্ছে আর্নিং প্রাইস পার শেয়ার। আর এটার উত্তর একটু বলে রাখি, এটার উত্তরটা কিন্তু আমরা সবসময় টাইমসে পাবো। উত্তর যেটা হবে সেটাকে বলবো টাইমস। আশা করি তোমরা এগুলো একটু ভালো করে তুলে নাও। আমরা পরে চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর সূত্রটা আমাদের হচ্ছে এমপিএস, মার্কেট প্রাইস পার শেয়ার, টোটাল মার্কেট ভ্যালু ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ শেয়ার। তাহলে এমপিএস মানে মার্কেট প্রাইস পার শেয়ার, টোটাল market value divided by MPS equal total market value divided by total number of share, total number of দ্রুত তুলে নিতে হবে MPS equal total market value divided by total number of share। এটার আরেকটা সূত্র আছে, সেটাও আমরা জেনে নিই। or MPS equal price earning ratio into EPS, price earning ratio into EPS। তাহলে এখন EPS জানতে হবে। 5 নম্বর সূত্রে আমরা লিখব EPS, একটু লিখে নাও। MPS equal price earning ratio into EPS। EPS এর সূত্র আমরা তাহলে লিখব, আমরা অলরেডি জানি EPS এর সূত্র হচ্ছে ইএটি যদি থাকে ইএটি অথবা ইএসিএস, যে কোনো একটি হবে, ইএসিএস ডিভাইডেড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এগুলো মুছে দিলাম। 6 5 নম্বর আমি আরেকটু বলছি, ইপিএস ইকুয়াল ইএটি বা অথবা ইএসিএস, যে কোনো একটি হবে, ইএটি অথবা ইএসিএস ডিভাইড বাই নাম্বার অফ অর্ডিনারি শেয়ার। এরপর আমরা চলে যাব আর্নিং শিল্ড। আর্নিং শিল্ড হচ্ছে আর্নিং শিল্ডের সূত্র হচ্ছে ইপিএস ডিভাইড বাই এমপিএস ইনটু 100। ইউআই তে বলে আর্নিংস ইল্ড, ইপিএস ডিভাইডেড বাই এমপিএস ইনটু 100। 7 নম্বর সূত্রে যাব, আমাদের ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস। 6 নম্বর আরেকবার বলে দিচ্ছি, আর্নিং শিল্ড সমান ইকুয়াল ইপিএস ডিভাইডেড বাই এমপিএস ইনটু 100। তারপর আমরা চলে যাচ্ছি ডিপিএস। ডিপিএস হচ্ছে ফেস ভ্যালু ইনটু রেট অফ ডিভিডেন্ড। ফেস ভ্যালু আমরা সংক্ষেপে এফভি লিখি, ফেস ভ্যালু ইনটু rate of dividend। এটার আরেকটা নাম হতে পারে ডিপি রেশিও, এটা হতে পারে আমাদের। তাহলে উপর থেকে আমি মুছে দিই, 8 নম্বর সূত্র লিখব, নাম্বার 8। এটা লিখবো হচ্ছে আমাদের ডিভিডেন্ড ইল্ড, ডিওয়াই, ডিভিডেন্ড ইল্ড। উপরে হচ্ছে ডিপিএস, নিচে হচ্ছে এমপিএস ইনটু 100।
এই ছিল আমাদের এই অধ্যায়ের কিছু সূত্র, অনেক আরো সূত্র আছে, তবে আমরা আগামী দিন এই রিলেটেড অর্থাৎ লেকচার 3-তে এই রিলেটেড কিছু ম্যাথ দেখাবো। তারপরে আমরা বেসিক যে অঙ্কগুলো এই চ্যাপ্টারের অল্টার মডেল, গর্ডন মডেল, সেগুলো আরও ধারাবাহিকভাবে আলোচনা করব। ততক্ষণেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।